This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগের দিনই উত্তপ্ত হটস্পট নন্দীগ্রাম। হামলা পাল্টা হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেস আবার বিজেপির বিরুদ্ধেও। কি ঘটছে সেখানে, কি পরিস্থিতি আমরা জানবো। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, রাত পোহালেই ভোট, তার আগে নন্দীগ্রামে কি চলছে, কি অবস্থা? দেখো, যেমনটা জানা যাচ্ছে, নন্দীগ্রামের ঢেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কাণ্ডপসরার 51-52 নম্বর বুথে এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং মোটরসাইকেল থেকে টোটো সবকিছু ভাঙচুর করে বিজেপি বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে। পাল্টা আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। সমগ্র ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। একাধিক যে এলাকায় কার্যত থমথমে রয়েছে, এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কেন্দ্র করে রীতিমতো আগেও আমার উপরে ঠিক কি একইভাবে 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল, ঠিক অনুরূপভাবে কালকে আমার উপরে মার্ডার করে দিতে বলে কেবলমাত্র শরীরে কোনো জায়গায় মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে। চোর, কয়লা চোর, ভাইপো চোর, সব চোর এখানে এসে হাজির হয়েছে। ভোটের আগে বীরভূমে সদাইপুরে তীব্র উত্তেজনা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাধা দিলে তৃণমূল বিজেপি তুমুল বচসা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছটার পরে কোনো কিছু মুখ তাহলে মাতৃশক্তি কার্ডটা কি জন্য বিলি করছো? আমাদের এই গ্রাম থেকে অভিযোগ এসছে বলে আমাদের ছুটে আসতে হলো। পঞ্চায়েতে ভোটে ছাপ্পা মেরে জিতা লোক, এরা পঞ্চায়েতে ভোটে ছাপ্পা মেরে জিতা লোক। নজর রাখবো মালদার চাঁচলে। সেখানে ভোটের আগের দিন টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই তাকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় 2,79,000 টাকা। টহলের সময় বিপ্লব দাস নামে যুবকের গাড়ি আটকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিপ্লব দাস চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস তার ভাই। পেশায় ব্যবসায়ী বিপ্লব। এই টাকার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এমনই দাবি করা হয়েছে বিজেপির তরফে। এখানে প্রশাসনটা কার? এখন পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায়ও টাকা বিলির উৎসবে নেমেছে। বিজেপির সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে কেস দিতে হবে। থানার আইসিরা বলছে, আইসি মানুষকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাই দেখিয়েছে আমাকে মোবাইলে, আমার কাছে এটা হচ্ছে যে প্রমাণ যে আইসি লিখছে যে কেস দিতে হবে, তুমি ঠিক করো কি কেস দেওয়া যেতে পারে, তুমি একটা কেস তৈরি করো। তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা এখানে নেতা যারা আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং আইসি এরা এখানে যে সমস্ত দলদাস যে সমস্ত পুলিশ আছে, আইসিরা আছে, তারা এগুলো করছে।